আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে সহ যারা ভিডিও দেখছেন তাদের মধ্য থেকে অনেককেই মাতা পিতা নামক এই মহা নেয়ামতের ছায়ায় আচ্ছাদিত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। অথচ আমাদের সমাজে এমন অনেক ছোট ছেলে মেয়ে রয়েছে, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে রয়েছে, যারা এই মহা নেয়ামতের অর্থাৎ মাতা পিতা নামক এই মহামান্বিত নেয়ামতের ছায়া হারিয়ে ফেলেছেন। মহান রব্বুল আলামিন তাদের কাছ থেকে মাতা পিতাকে দূর করে তাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আমি বলবো, শুধু তাদেরকেই পরীক্ষা নিচ্ছেন না, মহান রব্বুল আলামিন আমাদেরকেও পরীক্ষা নিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা সূরা দাহরের ৮ নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জান্নাতবাসীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, জান্নাতবাসীরা দুনিয়াতে ইউতঈমুনা আত-তাআমা খাবার খাওয়ায়। কেন খাওয়ায়? আলা হুব্বিহি, মহান রব্বুল আলামিনের ভালোবাসায়। অর্থাৎ জান্নাতবাসীরা দুনিয়াতে খাবার খাওয়ায় আল্লাহ তাআলার ভালোবাসার কারণে। কাদেরকে খাওয়ায়? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ তাআলা 3 শ্রেণীর কথা বলেছেন। মিসকিনদের তথা নিঃস্বদের খাওয়ায়, 2 নম্বরে বলেছেন ইয়তীমদের খাওয়ায়, 3 নম্বরে বলেছেন বন্দীদেরকে খাওয়ায়। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জান্নাতবাসীদের কথা বলতে গিয়ে বলতেছেন, জান্নাতবাসীদের একটা গুণ হলো তারা দুনিয়াতে মিসকিন, ইয়তীম এবং বন্দীদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য খাওয়ায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে মহান রব্বুল আলামিন সূরা ফাজরের 17 নম্বর আয়াতে কাফেরদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। কখনোই না, বরং তোমরা ইয়তীমদের সম্মান করো না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করেছেন মহান রব্বুল আলামিন এই 2 আয়াতের মধ্যে, এক আয়াতের মধ্যে জান্নাতবাসীদের কথা বর্ণনা করেছেন, আরেকটি আয়াতের মধ্যে কাফের তথা জাহান্নামীদের কথা আলোচনা করেছেন, কিন্তু বিষয়বস্তু এক, তথা হলো এতিমদের কথা বলেছেন। যারা এতিমদেরকে ভালোবাসে, যারা এতিমদের খাওয়ায়, যারা এতিমদের খরচ বহন করে, তারা জান্নাতের লোক, তারা জান্নাতি স্বভাবের লোক। আর যারা এতিমদেরকে দেখতে পারে না, এতিমদের সহায়তা করে না, এতিমদের খেয়াল রাখে না, এতিমদের প্রতি কোনো গ্রাহ্য করে না, তারা হলো কাফেরদের স্বভাবের। সুতরাং আমাদেরকে এমন গুণ অর্জন করা দরকার যেটা জান্নাতবাসীদের গুণ, কারণ আমাদেরকে জান্নাতে যেতেই হবে। সুতরাং আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী জান্নাতবাসীদের যেই গুণ থাকা দরকার আমাদের মধ্যে সেই গুণ অবশ্যই আনতে হবে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি উল্লেখিত হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার হলো 5296। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এই 2টি আঙুল উঁচু করে ইশারা করে একটি কথা বলেছেন। কথাটা হলো, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙুল দেখিয়ে, এই 2টি আঙ্গুল তথা তর্জনী এবং মধ্যমা, এই 2টি আঙ্গুল দেখিয়ে এইভাবে হালকা ফাঁকা করে দেখিয়ে বলেছেন, আমি এবং ইয়তীমের তত্ত্বাবধায়ক জান্নাতে এইভাবে থাকব, অর্থাৎ একদম কাছাকাছি থাকব। এই হাদিসের অর্থ হলো, যারা দুনিয়াতে এতিমদের দেখাশোনা করবে, এতিমের প্রতিপালন করবে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহিল আযীম। এই প্রচেষ্টার ওই ধারাবাহিকতায় মাদ্রাসা তারবিয়াতুল হক তার সাধ্য অনুযায়ী এতিমদের সেবা করে আসছে। বর্তমানে হিফজ বিভাগের এতিম সেকশনে একটি সিট খালি রয়েছে। সুতরাং আপনাদের আত্মীয়, পরিচিত কিংবা এলাকাবাসী এমন কেউ যদি থাকে যিনি কুরআনুল কারীম হিফজ করতে চান কিন্তু তার পড়াশোনার খরচ জোগানোর উপায় নেই, তাহলে তার ব্যাপারে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার পরিচিত কেউ না থাকে তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেয়ার করার। কারণ
যদি আপনি এই ভিডিওটি শেয়ার করেন, হয়তো বা আপনার এই শেয়ার করার কারণে একজন এতিমের বিনামূল্যে কোরআনুল কারীম হিফজ করার তৌফিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনার শেয়ার করার কারণে যেহেতু সে কোরআনুল কারীম হিফজ করার সুযোগ পায়, সেহেতু আমি আশা রাখতে পারি মহান রব্বুল আলামিন এই শেয়ারের মাধ্যমে আপনাকে সওয়াব দিবেন। এছাড়াও আরেকটি কথা, মহান রব্বুল আলামিন জান্নাতীদের স্বভাব বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তারা এতিমদেরকে খাওয়ায়, তারা এতিমদের ভরণ পোষণ করে, তারা এতিমদেরকে দেখাশোনা করে। এমনিভাবে যারা জাহান্নামী, যারা কাফের, তাদের কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন তারা এতিমদেরকে সম্মান করে না। সুতরাং আমরা যেহেতু জান্নাতি হতে চাই, জান্নাতের স্বভাব আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর এ কারণেই আল্লাহ তাআলা যাদেরকে সমর্থ দিয়েছেন, যাদেরকে সক্ষমতা দিয়েছেন, যাদেরকে ধন দৌলত দিয়েছেন, আমাদের উচিত এতিমদের দেখাশোনা করা। সুতরাং আপনাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এরকম চান, কোনো ট্রাস্টেড সোর্সের মাধ্যমে এতিমদের দেখাশোনা করবেন, এতিমদের দায়িত্ব নেবেন, তাহলে মাদ্রাসা তারবিয়াতুল হকে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.tarbiyatulhaq.com ভিজিট করতে পারেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এতিমদের সহায়তা করার, এতিমদেরকে প্রতিপালন করার তৌফিক দান করুন এবং এতিমদের দেখাশোনা করার মাধ্যমে জান্নাত লাভে ধন্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।